আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজারে। আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শিবগঞ্জ বাজারে বিশাল ধানের হাট। এখানে গ্রাম বাংলার কৃষকগণ কীভাবে ধান এনে পাইকারদের কাছে বিক্রি করে এবং এখানে ধানের দামই বা কেমন, আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সোমেশ্বরী পার হলেই শিবগঞ্জ বাজার। এটি শুধু ধানের বাজার নয়, এখানে বিশাল গরুর হাট বসে। আজকে গরুর হাট না, এই গরুর হাটে এখন যেহেতু ধানের মৌসুম, সুতরাং সে ধানের বিশাল যে পাইকারি বাজার, আমি সেটি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। পর্দায় যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ধানের স্তূপ, এইগুলো পত্র বাংলার কৃষকগণ তাদের নিজস্ব পরিবহনে করে, কেউ ভ্যান গাড়িতে করে, ওই যে দেখতে পাচ্ছেন এইভাবেই নিজেরা পরিবহন করে, ভ্যানে করে, লরিতে করে, ছোট ছোট পিকআপে করে এইভাবে পাইকারদের কাছে এনে বিক্রয় করে। ধানের বাজার খুবই কম। কৃষকদের সাথে কথা বলে যতটুকু জানা গেল যে ধানের যে মূল্য পাওয়ার কথা ছিল, এখন সেই মূল্য তারা পাচ্ছে না। আমরা কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। বাজারটি শিবগঞ্জ বাজার নামে পরিচিত। এখানে প্রচুর পরিমাণে ধান বেচা কিনা করা হয়। এখানে পাইকারদের কাছে, ওই যে পাইকাররা বসে আছে দেখতে পাচ্ছেন টেবিল পেতে। কৃষকরা যখন তাদের ভ্যান গাড়ি করে এভাবে ধান নিয়ে আসে, এসে পাইকারদের কাছে বিক্রয় করে। কত করে ধানের মন? 860 এখন। শুক না এডি না পিজা? মোটা ধান 870, 860-70। অনেক বড় একটা ধানের বাজার। দাম তো কিনে আমরা ধান কিলো ফিরত যাবেন গা? দাম কোন দাম 800 850 কত কয়নি? 800 চিকন ধান, চিকন এই যে চিকন ধান দেখতে পাচ্ছেন, এগুলো 800 বলছিল। 800 কত বলছে? বলে 850 বাজার নিতে আইছি, কখন রাখতো না। আচ্ছা, 850 এখন আবার নিবে না। দাম একবার বলছিল 850, কিন্তু এখন আবার নেয় নাই। এই জন্য ধানের দাম খুব কম। বর্তমান ধানের বাজার দেখতে পাচ্ছেন, এটা পাইকারি খুচরা। কৃষকরা এখানে এনে ধান বিক্রয় করে। কৃষকরা নিজেরা গাড়ি দিয়ে নিয়ে আসে, এখানে পাইকারের কাছে বিক্রয় করে। এটা পাইকারি এবং খুচরা উভয় বাজার। পাইকারিও বিক্রয় করা হয় এবং খুচরা বিক্রয় করা হয়। কৃষকরা নিজেরা পরিবহন করে নিয়ে আসে, পাইকারদের কাছে বিক্রয় করে।
খুব বড় একটা ধানের বাজার। শিবগঞ্জ, এটা হচ্ছে শিবগঞ্জ বাজার। এটা গরুর বাজারেও প্রসিদ্ধ। শিবগঞ্জ বাজার কিন্তু গরুর বাজারের জন্য প্রসিদ্ধ। হ্যাঁ, কৃষকরা ধান এনে বিপদের মধ্যে পড়ছে। দাম একদম কম, পানির দরে দাম। দেখেন প্রচুর ধান উঠছে কিন্তু ক্রেতা খুব কম। এই যে এইভাবে ধান নিয়ে আসছে কৃষকরা, গাড়িতে করে ধান নিয়ে আসছে বিক্রি করার জন্য, পাইকারদের কাছে বিক্রি করার জন্য। আমি তো মারছি গেলি লাগিলে সরকার নেলারে দেবো। কৃষকরা ধান এনে অনেকে বিপদে পড়ছে, ধান নাকি পাইকাররা কিনে না, ধানের দাম খুব কম। এই জন্য যে পরিমাণে খরচ ধান উৎপাদন করতে, সেই পরিমাণে এখন বিক্রি করার দাম আসছে না, সবাই লসের পথে। যার জন্য কৃষক ভাইদের মন খুবই খারাপ, উপযুক্ত ন্যায্য দাম পাচ্ছে না। ধানের অনেক বড় একটা বাজার দেখতে পাচ্ছেন, পাইকারি বাজার। এখানে কৃষকরা গাড়িতে করে ধান এনে বিক্রয় করে পাইকারদের কাছে, কিন্তু ধানের দাম খুবই কম বলছে। অনেকে ধান আবার ফেরত নিয়ে যাচ্ছে, বিক্রি করতেছে না উপযুক্ত দাম না পাওয়ায়। ধান আনছিলেন? ধান নিয়ে আসছিল, এই যে এইসব গাড়িটা ধান নিয়ে আসছে। বাজার হলো 850 মুড়া, আর চিকন হলো 920। চিকন 920, কিন্তু অনেকে তো ধান আবার বলতেছে যে কেউ কিনতেছে না। না কিনবো কি চিন্তা লাগিয়ে খালি। অনেকে যে আবার ফেরত নিয়ে যাচ্ছে, বলছে ধানের বাজার খুব কম। একটু কম আগে একটু কম দিনটা লাগিয়া রোজ হইলে বাজার উঠতে পারবো। মুরব্বীর কাছে শুনতে পারছেন ধানের বাজার খুব কম, এই জন্য কৃষকরা আছে বিপদে ধান লইয়া বন লইয়া। সরকারের কাছে আবেদন কি একটু বলেন? আর সরকারের কাছে আবেদন আমরা একটু বাড়াই দেব ধানের দর। আমরা অনেক কৃষক বাস পাম। হ্যাঁ, আমরা খুব কষ্টে আছি, কুলার লইয়া, বাল বাচ্চা লইয়া, বউ বাল বাচ্চা লইয়া আমরা কষ্টে আছি অনেক। শুনতে পারছেন একজন মুরব্বীর কথা। ধান নিয়ে খুব বিপাকে আছে। সরকারের কাছে বিনীত অনুরোধ, ধানের যেন মূল্য কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়। 11 আর আগে গাইনি চলে। এমনিতে ধান তো দেশের অবস্থা, বন্যার অবস্থা খুব খারাপ, যতটুকু নিতে পারছে তার পুরো ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। অভিযোগ। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি ধান আনছেন? আমরা ধান কিনি। আচ্ছা, কি নয় চাচা হচ্ছে একজন পাইকার, ধান কিনে কৃষকদের কাছ থেকে।
দাম দাম নিতে আছে যে আঙ্কেলে ভিডিও আর সব নিতে আছে কারো কত কষ্ট দাম করে নে আমরা দিন হস্তা হ্যাঁ ধানের বাজার খুব কম না এই যে ধানের বাজার খুব কম দামটা শেষ হয়ে যেতে যায় গৃহস্থী করতে গৃহস্থের আর দাম নাই যে পরিমাণে খরচ ন্যায্য মূল্য না পাইলে তো সবটাই লস 1000 টাকা রুজ কামলাই আছে কামলা। 1200 টাকা রুজ কামলাই 1200 টাকা রুজ এই তো 1200 এক কাটাকে তো ধান হয় 4-5 মন 4 মন 5 মন 5 মন জুলুম 5 মন ধান হলে সার কীটনাশক সব ব্যবহার করে পানি সবকিছু দিয়ে এখন আবার কাটানোর খরচ দেওয়া পরে কৃষকের কোনো ফায়দা নাই লাগানি এই জন্য কাটানি সরকার যদি পুনর্নির্ধারণ না করে ধানের মূল্য তখন কৃষকের ধান উৎপাদন বন্ধ হয়ে যাবে দেশের। ওকে, এতক্ষণ আমরা শিবগঞ্জ বাজারে ছিলাম। এটা ধানের একটা পাইকারি বাজার, খুচরা বাজার। কৃষকরা এখানে এনে ধান বিক্রয় করে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এর পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।